ঈদের তৃতীয় দিন আজকে। ঈদ মোবারক সবাইকে আরও একবার। আর সময় ঠিক 12টার পর এখন। আর আজকে প্ল্যান আছে কাজ কমপ্লিট করে যদি টাইমে কাভার দিতে পারি তাহলে একটু কাপ্তাই যাব, কাপ্তাই জেটি ঘাট, এবং যদি আরও একটু সময় ম্যানেজ করতে পারি তাহলে নেভি ক্যাম্প হয়তো বা যাইতে পারি বা যাওয়ার সম্ভাবনা আছে। এখন সময় আছে হয়তো বা না সময় আসে না, ঘড়িতে সময় বাজে প্রায় 12টা বেজে 30 মিনিট। তো আমি যদি 5টার মধ্যে যদি সব কমপ্লিট করতে পারি তাহলে আমরা নেভি ক্যাম্প ঘুরতে যাইতে পারি। তবে যেমনটা শুনছিলাম নেভি ক্যাম্পে চাপ নাকি অনেক কম আছে। তো দেখা যাক, যদি টাইমে কভার করতে পারি নিশ্চয়ই ঘুরতে যাব এবং আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করব ঈদের কাপ্তাইয়ের অবস্থা কেমন আছে। তো ভাবছিলাম এই টাইমে বেরোলে আমি কোনো প্রকার জ্যামের সম্মুখীন হব না, কিন্তু বের হতেই যেটা হয়ে গেছে সম্পূর্ণটাই জ্যাম। আর সবাই মনে হয় আমি যে টাইমে বেরোছি সবাই সেই টাইমেই বেরোয়েছে এমন মনে হচ্ছে। দেখা যাক কোন রকমে যদি পাশ কাটায় ব্যাপারটা চলে যেতে পারি আর কি। আসি এখন রাউজান নপাড়া, আর আমাকে যেতে হবে কাপ্তাইয়ের ওদিকে। প্রথমে লিচু বাগান যাব, সেখান থেকে আমার বাকি কাজগুলো কমপ্লিট করে রওনা হতে পারবো। যাই হোক, মোটামুটি মেইন জামটা আমি ক্রস করে চলে আসতে পারছি। এখন জাস্ট চৌরাস্তা হয়ে উঠতে পারলেই হয়ে যাবে। ওকে ওকে, আন্টিরাও তো আমাকে সাইড দিচ্ছে না। এই বাইকগুলো সম্ভবত ওইদিকেই যাবে। আরে নপাড়ার জ্যামের অবস্থা তো সেই আর কি পরিমাণ যে গরম পড়ছে, যারা এই মুহূর্তে বাইরে আছেন তারা বলতে পারেন। আচ্ছা, আমি জ্যামটা ছুটে একটু সামনে যাই, একটু ফ্রি রাস্তায় যাই, তারপরে কথা বলতেছি। মার্কেটগুলো সম্ভবত আজকে খুলছে। আরে দেখেন কোত্থেকে কোথায় জ্যাম। বাট বাইকে যারা আছে তারাই হয়তো আজকে সবচাইতে বেশি সুবিধা ভোগ করবে মনে হয়। প্রায় 1 কিলোমিটার রাস্তা গাড়ির জ্যামই থাকবে। 8 কিলোমিটার তো আমি চলে যাচ্ছি জ্যাম ঠেলতে ঠেলতে, কিন্তু জ্যামের কমতি নাই। ঈদে যেমনটা হয় আর কি, প্রথম দিন বেরোয় হচ্ছে বাচ্চারা, মানে ছোটরা বেরোয়, এবং সেকেন্ড দিন থার্ড দিন বেরোয় বয়স্করা। তো যার কারণে প্রথম দিন যতটা ফ্রি পাইছিলাম রাস্তা, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন তার সম্পূর্ণটাই বিপরীত হয়ে গেছে। তার ডাবল জ্যাম। ওরে ওরে ওরে, প্রায় 1 কিলোমিটার রাস্তা চলে আসছি, তাও জ্যাম, এবং পিছন থেকে আরও গাড়ি আসতেই আছে। এই যে এখান থেকে মোটামুটি ফ্রি পাইলাম। আর ফ্রি বলতে অতটা ফ্রি না, তাও ফাঁকা ফাঁকা গাড়ি আছে, যেটাতে যাইতে আরও বেশি কষ্ট হয়ে যায়। ও রে, চট্টগ্রামটা 25 সিসির স্কুটিটা কি টানতেছে রে ভাই। আমি তো এর সাথে সিঙ্গেল চলে আসতে পারি না, তারা হচ্ছে পিলিয়ন সহ 3 জন টোটাল। আচ্ছা যাই, এই রাস্তাটা হয়তো একটু ফাঁকা পাবো, আর সামনে যাই, তারপর ভিডিওটা অন করতেছি। যে ড্রাইভ করতে পারবে সেই হচ্ছে একেবারে দক্ষ ড্রাইভার। আসলে ব্যাপারটা এমন না। ব্যাপারটা যেটা হয়ে যায়, এদের মধ্যে প্রচুর গাড়ি চলে এবং অনেক কিন্তু নতুন ড্রাইভারদের কিন্তু দেখতে পাই। নতুন ড্রাইভার বলতে তেমন না, বিশেষ করে যারা বাইক এবং প্রাইভেট কার ড্রাইভ করে অনেকেই আছে একেবারে জুনিয়র, আগে চালায় নাই বা খুব অল্প একটু চালাইতে পারে এমন। তো তারাও কি করে রোডে নেমে পড়ে একেবারে মানে নতুন অবস্থায়, যার কারণে ব্যাপারটা এমন হয়ে যায়। আর যেহেতু গাড়ির চাপটা অনেকটাই বেশি থাকে, তাদের কন্ট্রোল করতে এইটাই হচ্ছে প্রবলেম হয়ে যায় আর কি। যেমনটা আমি আজকে ফেস করতেছি ঈদের তৃতীয় দিন এসে। দ্বিতীয় দিন বা প্রথম দিন কিন্তু এমন চাপটা ছিল না, বাট তৃতীয় দিন এসে আমার এমন চাপের মুখে পড়তে হচ্ছে। দেখেন কতগুলো সিএনজি সারি সারি, যেখানে হচ্ছে
মানে নিষিদ্ধ স্পটগুলো যেখানে, সেখানে ওভারটেক করে চলে যেতে হচ্ছে, কোনো অপশন নাই, সামনে বলেন পিছনে বলেন, এবং পাশে আপাতত নাই। দেখেন আমার কতগুলা সামনে, কতগুলা সিরিয়ালে সব সিএনজি, এবং সামনে থেকে কিন্তু কম আসতেছে না। আসার সময় আমার মানে খবর হয়ে যাবে এইরকম মনে হচ্ছে। তবে যেখানে বাইক নিয়ে ড্রাইভ করতে হিমশিম খাই যাচ্ছে, সেখানে দেখেন বড় গাড়িগুলার কি হইতে পারে, এমনটাই অবস্থা। অ্যান্ড যেভাবে করে হোক এই প্রাইভেট কারটার সামনে যেতে হবে, কারণ এগুলার পেছনে যতক্ষণই থাকবো ততক্ষণই বিপদ। বাট যারা বাইক ড্রাইভ করেন তাদের জন্য এটা খুবই একটা প্রয়োজনীয় টিপস বা উপকারী টিপস হইতে পারে। এভাবে কখনো পেছনে থাকবেন না, কারণ চার চাকা সেরকম করে যেখানে সেখানে ব্রেক ধরতে পারে। আপনার এবিএস থাকলেও কিন্তু আপনি সেখানে ব্রেক ধরে মানে জায়গাটা কাভার দিতে পারবেন না। তো সামনে গ্যাপ না, এখানেও পারবো না। আর আমাকে যেটা করতে হবে, সামনে যে একটা বাজার আছে সেই বাজারের সুযোগটাই নিতে। পাহাড়তলি চৌরাস্তা, আর এরপরে চুয়েট, আরও বেশ কয়েকটা জ্যাম ঠেলে ঠেলে কিন্তু যাইতে হবে। সামনে পরে মরিয়মনগর, চৌমোহনী, তারপরে রজারহাট, এর আগে আছে গোর্ডেন। অনেকগুলো জ্যাম কিন্তু এখন ঠেলে ঠেলে যাইতে হবে। তবে যেটা একেবারে সহ্য করা যায় না, জ্যামের মধ্যে দাঁড়ালে রোডটা একেবারে পিঠে এসে পড়ে, যার কারণে আসলে সহ্য হয় না আর কি গরমটা। আর ব্যবসা প্রচুর গরম, যারা আজকে বাইরে বেরোয়েছেন তারাই বলতে পারেন কী পরিমাণ গরম আজকে পড়তেছে। ঈদের তৃতীয় দিন অ্যান্ড প্রচুর পরিমাণে গরম। তাও ঈদ বলে কথা, সবাই আজকেই বেশি বের হয়েছে এমনটা হতে পারে। তবে কালকে যেমনটা ছিল কাপ্তাইয়ের দিকে টুরিস্টের পরিমাণ কম ছিল, আমার মনে হচ্ছে আজকে ওইটা হবে না, আজকে পরিমাণটা অনেক বেশি থাকবে। অ্যান্ড এটাই সেই গাড়িটা যেটারে আমি ওভারটেক করার জন্য চাচ্ছিলাম। সামনে একটু যাইতে পারলেই স্বস্তি, কারণ এগুলা হায় 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 হইল না। আর অল্প জায়গা পাইলেই হয়ে যেত। প্রত্যেকটা বাজারে যদি এতগুলো সময় চলে যায়, দেখেন কতক্ষণ দাঁড়ায় আছি, আর কোনো রকমে আমি যাইতে পারতেছি না। রং সাইডে যে বাইকটা গেছে সেটা খুব সহজেই চলে গেছে, মানে রাইট সাইড ওভারটেকিং করতে যাই। দেখা যাক, এখান থেকেও যদি তারা আমি ওভারটেক করতে না পারি তাহলে আমার আর ওভারটেক করা হবে না। সে যত সামনে যাবে ততই আমার প্যারা দিবে। চুয়েটের কাছে চলে আসছি, চুয়েটের পরে হচ্ছে ইনকিউবেটরের পরে আমি রাঙ্গুনিয়া চলে আসবো। অ্যান্ড দেখা যাক আর কোথায় কোথায় জ্যাম আছে। তবে কিছু কিছু স্পট খালি আছে, যেমন চুয়েটের সামনে দেখেন এখানে তেমন একটা জ্যাম নেই। পাহাড়তলি চৌরাস্তায় জ্যাম আছে, যেহেতু সবাই গাড়িতে ওঠার জন্য সেখানে দাঁড়ায়, যার কারণে জ্যামটা হয়ে যায়। আর প্রচুর পরিমাণে ব্যবসা গরম, মানে বৈশাখের সময় যে গরমটা মানে মেলায় দেখতে পাই, ওই গরমটা এখন রাস্তায় পড়তেছে। অবশ্য সামনেই বৈশাখ, আর তেমন একটা তো বেশি দিন নাই, 7-8 দিনের মতো আছে, এরপরে পয়লা বৈশাখ। তো ওই গরমটা এখানে। পাশে ইনকিউবেটার দেখায়, ভিডিও স্কিপ করতেছে। ক্রস করে আমি রাঙ্গুনিয়ায় প্রবেশ করলাম, আর মনে হয় এই জায়গাটায় একটু ট্রেনে যেতে পারবো, কারণ এই জায়গাটায় সবচাইতে বেশি ফাঁকা আছে। সামনের জায়গাগুলোতে জ্যাম পড়ে যাবে, সেটা আমি এখান থেকেই বলতে পারতেছি। এরপরে হচ্ছে চাতুরা চৌমনি, চাতুরা চৌমনি না, এটারে বলা হয় মরিয়মনগর চৌমনি সম্ভবত। তো ওই চৌমোহনী ওইখানেও কিন্তু জ্যাম পড়বে। আর সামনে একটা সত্যপুরীর মাজার আছে। আর এই জায়গাটা যারা ক্রস করে থাকেন তারা বুঝতে পারবেন, এই জায়গাটা সবসময় একটু ঠান্ডা থাকে। বিশেষ করে সন্ধ্যার পর যদি আপনি এখানে আসেন, মানে অন্যান্য জায়গাগুলো যদি ব্যবসা গরমও থাকে, এই জায়গাটা আসার পরে একেবারে এই ঠান্ডা কিন্তু অনুভব করবেন আপনি। সামনেই সত্যপুরীর মাজার, মানে একটা মাজার শরীফ আছে যেটা পাহাড়ের উপরে। সামনে যাইলে ডানে একটা গেট দেখতে পারবেন, সেই গেট দিয়ে উপরে উঠলে একটা মাজার আছে। মানে সবাই সত্য বলেই মানে, তাই হয়তো বা সত্যপুরী এই টাইপের নামটা। তবে রাস্তায় যারা বাইক বলেন বা অন্যান্য গাড়ি নিয়ে চলাফেরা করেন, এই মাজারগুলো কিন্তু মেনে চলাটা ভালো। এই যে সামনে গেট, এই মোড়ের ডানের এই মাজারটার কথাই বলছিলাম, উপরে একটা মাজার শরীফ আছে।
এই রাস্তাটা, এবং আরেকটু সামনে যাই আরও একটা মায়ের মন্দির আছে। তো এগুলো আসলে মেনে চলাটা উচিত যখনই রাস্তায় ড্রাইভ করবে, আপনার নিরাপত্তার জন্য বলেন বা যে কারোর জন্যই বলেন, এই ব্যাপারগুলো আর কি। এবং কিছু অ্যাবনর্মাল স্টোরি বা এরকম কিছু বলবো না, এরকম অনেক সময় কারোর সাথে হয়ে থাকে। আর আমি চৌমোহনীর কাছে চলে আসছি, আশা করি আরও একটা জ্যাম আমার জন্য অপেক্ষা করছে, যেহেতু গাড়ির চাপটা বেশি উনি। এবং এখানে এসেও জ্যামটা আছে, তবে সামনের বাসটার আগে যদি যেতে পারি তাহলে আমি কিছুটা জ্যাম ক্রস করে চলে যেতে পারবো, তবে সেটা সম্ভব হবে কিনা জানি না, যদিও তারা প্যাসেঞ্জার এখানে আপ ডাউন করবে, কারণ এমন পরিমাণ চাপ দেয় যেহেতু রাস্তার সাইজটা অনেকটা ছোট, তার কারণে। এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে আপনাকে সতর্ক থাকতে হবে। তবে সতর্ক থাকলে যে একেবারে সেফ থাকবেন তা না, অনেক সময় সতর্ক থাকার পরেও কিন্তু হয়ে যেতে পারে আর কি। তাও নিজে যতটা পারবেন সেফ থাকবেন আর কেয়ারফুলি ড্রাইভ করবেন, যেহেতু ঈদের সময়, এই সময়টা অবশ্যই কেয়ারফুলি একটু থাকার চেষ্টা করবেন রাস্তায়, বিশেষ করে সবচাইতে ট্রান্সপোর্টগুলোতে এই বেশি পরিমাণ চাপ থেকে থাকে এবং দুর্ঘটনার ঘটা তো আমরা সবসময় শুনে থাকি। ওরে চাপ কাকে বলে। ঠিক আছে, আমরা একটু সামনে এগোই। সামনে যায় হচ্ছে গোডাউন, যেখান থেকে আপনি কোথায় চা বাগান যাইতে পারবেন, কোতালা চা বাগান। তবে আজকে তো আমাদের সবচাইতে ভয়ের ব্যাপার হচ্ছে বাস। সে আপনি যেই হন না কেন, আপনি যদি ভয় না পান তাহলে কিন্তু হবে না। এই জিনিসটার ভয় পাইতেই হবে। এ আপনারা সাইডও দিবে না, আপনারা যাইতেও দিবে না, পারলে আর উল্টা চাপাই দিবে। তো এই হচ্ছে ব্যাপার। যতটুকু পারেন এইটা থেকে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। আর বাইকের তো এ 2 টাকার পাত্তাও দেয় না। ওরে সামনে থেকে একটা, পিছন থেকে একটা। আচ্ছা যাই হোক, সামনে আমি যদি বাজারে যাই আর একটু ফাঁকা পাই তাহলে এর মোকাবেলা করতে পারবো আর কি। একদম রোডে সম্ভব না, তার উপর আজকে ঈদের দিন, ঈদের 3য় দিন, গাড়ির চাপ তো বুঝতে পারছেন কেমনটা আছে। ওরে 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 ওরে, কোনো রকমেই শান্তি নাই যতক্ষণ না পর্যন্ত আগে যেতে পারতেছি। তো ঠিক আছে, সবসময় ভয়ে ভয়ে থাকবেন এর থেকে। চট্টগ্রাম ছাড়া আর কোথাও এই পাহাড়ের সৌন্দর্যটা আছে কিনা বলতে পারবো না। এই মুহূর্তে আমি কাপ্তায় যাওয়ার ঠিক মাঝখানে আছি, আর যে আমি লিচু বাগানটা ক্রস করব তারপরেই কিন্তু পাহাড়ের ভিউটা শুরু হয়ে যায়, এবং এই পাহাড়গুলো খুবই সুন্দর লাগে দূর থেকে দেখলে। আর একটু যখন বৃষ্টি হবে তারপরে তো আর কথাই নাই, মানে একেবারে অস্থির লেভেলে চলে যাবে তখন। তবে এখন থেকেই কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর লাগে দেখার জন্য, মানে দেখতে খুবই সুন্দর লাগে। তবে চট্টগ্রাম ছাড়া আর কোথাও এই ভিউটা আছে কিনা আমি জানি না, আর কোথাও এই এত সুন্দর পাহাড়ের ভিউটা আছে কিনা বলতে পারবো না। তবে সেজন্যই একটু চট্টগ্রামের যারা আছেন তাদেরকে সবাই একটু সেজন্য হিংসা করে, মানে আসলেই সুন্দর। আর অনেকগুলো পিকনিক স্পট আছে, আজকে পিকনিক স্পটগুলোতে চাপ আছে কিনা বলতে পারবো না। সবাই যেহেতু আলাদা আলাদাভাবেই আজকে ট্যুরে ব্যস্ত, যার কারণে একসাথে সবাই পিকনিক স্পটগুলোতে যাচ্ছে কিনা জানি না। এটা একটা সেগুন বাগান, সেগুন বাগানের নিচে যেটা শুকনো পাতা ছিল সেটা ওড়াই দেওয়া হয়েছে, এবং এখানে একটা পিকনিক স্পট আছে আগের, যেটা শেখ রাসেল পার্ক ছিল পার্কের আগে। তবে আমি কখনো যাই না এটাতে, সম্ভবত এটা একটা মাঠ এরকম কিছু একটা হবে, দিয়ে অন্য কিছু আছে কিনা জানি না। আর এখানে প্রচুর পরিমাণে সেগুন গাছের বাগান, অনেক বড় বড় সেগুন গাছ আছে। আর এটাই পার্ক। পার্কটা যদিও এখনও বন্ধ, আর সামনে যায় একটা চেকপোস্ট আছে। আজকে চেকপোস্টের কী অবস্থা জানি না, চেকিং চলতেছে কিনা। অন্যান্য সময় তো চেক হয় না, তবে আজকে ঈদের দিন যেহেতু, না তাও সম্ভবত চেক থাকবে না। আচ্ছা, সামনের এই মোড়টা ক্রস করলে হচ্ছে চেকপোস্ট, আর চেকপোস্টটা ক্রস করে তারপরে আরেকবার ভিডিওটা অন করছি। আর আঁকা বাঁকা সুন্দর সুন্দর কিছু কর্নারিং দেখেন, খুবই সুন্দর। আর একেবারে পরিচ্ছন্ন থাকে, যেহেতু সবুজের সাথে কালোর একটা কম্বিনেশন, তাই ব্যাপারটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। এই যে এখানে একটা
আর ভুলেও এই গরমে কটানি করতে যাবেন না, টায়ার কিন্তু স্লিপ করতে পারে। আর আমি কেপিএম চলে আসছি, যদি আজকে সম্ভব হয় তাহলে ভিউ ক্লাবে যাব ঘোরার জন্য। ভিউ ক্লাবে যাচ্ছি না অনেক দিন হচ্ছে, অনেক পুরনো হয়ে গেছে ভিউ ক্লাবটা। ওকে, কেপিএমে চেকিং চলতেছে, আমি হচ্ছে চেকিং ক্রস করে তারপর কেপিএমে যাব। কেপিএমের রাস্তাটা একেবারে খালি পাইলাম। দেখেন এই পাশে একটা পাহাড় আর এই পাশে গাছের বাগান, এবং তার দূরেই হচ্ছে কর্ণফুলী নদী। যদিও এখান থেকে কর্ণফুলী নদীটা ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না, তবে এই রাস্তাটা আমার দেখতে বরাবরের মতেই মানে অস্থির লেভেলের একটা সুন্দর লাগে এই রাস্তাটা দেখতে। দেখেন সমুদ্র চলে গেছে, একেবারে উঠে যাচ্ছে পাহাড়ে, আর দুই পাশে হচ্ছে সবুজের ভিউ। এটা কেপিএম স্কুল, হাই স্কুল, এবং সামনে একটা মাঠ আছে ডান পাশে। তারপরে হচ্ছে গোল চত্বর। অবশ্য চাইলে কিন্তু পেছন দিক দিয়ে আসতে পারতাম, অর্থাৎ কর্ণফুলীর ফেরিঘাটের ওই দিক দিয়ে যদি আসি তখন ওই দিক দিয়ে আমরা আসতে পারতাম। আর ওই রাস্তাটা হচ্ছে আরেকটা, আর ভিউ ক্লাবের রাস্তাটা হচ্ছে সোজা। সামনে গোল চত্বর। ওরে পাহাড়গুলো দেখতে সেই লাগে। তবে যেমনই গরম পড়ুক না কেন, এই ভিতরের এরিয়া সবসময় ঠান্ডা থাকে একেবারে। এই যে গোল চত্বর, আই লাভ কেপিএম।